আজকে আমার রেসিপি ঝিঙে পোস্ত। ঝিঙে কেটে নিয়েছি, এই পোস্ত 3 চামচ বেটে দিব, যে পরিমাণে খান। আর কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিছি। এখন জিরে সম্বাদ দিব, একটু জিরে সম্বাদ দিয়ে জিরেটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ সম্বাদ দিব। পেঁয়াজটা দিয়ে দিলাম, ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি ঝিঙেগুলো দিয়ে দিব। এই ঝিঙেটা কিন্তু বেশি মশলাপাতির দরকার হয় না, সিম্পলেই খাওয়া যায়, ভালোই লাগে খেতে। এই ঝিঙেগুলো দিয়ে দিলাম, এখন একটু নেড়ে চেড়ে তারপর আমি এই নুন আর হলুদ দিয়ে দিব। এই নুন দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম। এখন একটু নাড়া দিব, দিয়ে তারপরে আবার একটু লঙ্কা বাটা দিব, শুকনো লঙ্কা বাটা। কালারটা ভালো আসবে সেজন্য আমি শুকনো লঙ্কাটা বেটেছি, কাঁচা লঙ্কা দিইনি। আর আমার ভিডিওটা কেমন লাগে জানাবেন কমেন্ট করে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এই যে লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখন একটু ভাজা ভাজা হয়ে গেলেই তখন আমি পোস্ত বাটাটা দিব। আগে দিলাম না, আগে দিলে অত টেস্টটা কম লাগবে, একটু পরেই দিব। পোস্ত বাটা দিয়ে এখন একটু জলটা যখন শুকিয়ে আসবে তখন আমি নামিয়ে দেবো। জল থাকা অবস্থা কিন্তু নামানো যাবে না, খেতে ভালো লাগবে না। এই পোস্ত বাটা দিয়ে দিলাম, এখন একটু আমি জলটা শুকিয়ে নিব নাড়াচাড়া করে। এটা বেশি হিট দেওয়া যাবে না, মিডিয়াম হিটে ভাজতে হবে। এই যে হয়েই আসছে, আমার রেসিপি কিন্তু রেডি হয়ে আসছে। কেমন লাগলো জানাবেন, এভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে। একবারে গলেও যাবে না, একবার আস্তে আস্তেও থাকবে না। এইভাবে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আমি কিন্তু এভাবে মাঝে মধ্যে করে খাই, আলু পোস্ত করে খাই, বেশ বেশ ভালোই লাগে। আজকের মতো এখানেই রাখছি।